বর্ষার এক সন্ধ্যায় ছোট্ট একটি মুসলিম গ্রামে থাকত রাফি নামে এক কিশোর। তার বাবা ছিলেন একজন রিকশা চালক। সংসারে অভাব ছিল সব সময়, কিন্তু রাফির মা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন কখনো মিথ্যা বলবে না আর মানুষের কষ্ট বুঝতে শিখবে। রাফি প্রতিদিন স্কুল শেষে বাজারে গিয়ে চা দোকানে কাজ করত। যা টাকা পেত তা দিয়ে সংসারে সাহায্য করত। একদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সে রাস্তার পাশে একটি কালো ব্যাগ দেখতে পেল। চারপাশে কেউ ছিল না। রাফি ব্যাগ খুলে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা, কিছু কাগজ আর একটি মোবাইল ফোন। তার মনে ভয় আর লোভ একসাথে কাজ করতে লাগল। এত টাকা হলে তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বাবাকে আর রিকশা চালাতে হবে না, মায়ের চিকিৎসাও করানো যাবে। কিন্তু ঠিক তখনই পাশের মসজিদ থেকে এশার আজান ভেসে এলো। রাফি চুপ হয়ে গেল। তার মায়ের কথা মনে পড়ল। হারাম রিজিকে বরকত থাকে না। সে ব্যাগটি নিয়ে সরাসরি থানায় না গিয়ে প্রথমে মসজিদের ইমামের কাছে গেল। ইমাম সাহেব সব শুনে বললেন, সৎ পথে থাকলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। পরদিন সকালে মসজিদে ঘোষণা দেওয়া হলো হারানো ব্যাগের ব্যাপারে। কিছুক্ষণ পর এক মধ্যবয়স্ক মানুষ দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বললেন, ব্যাগটা আমার, আমার মেয়ের অপারেশনের টাকা ছিল এগুলো। তিনি ব্যাগের ভেতরে সবকিছু ঠিকভাবে বর্ণনা করলেন। রাফি সঙ্গে সঙ্গে ব্যাগটি ফিরিয়ে দিল। লোকটি আবেগে কাঁদতে লাগলেন। ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। সবাই রাফির সততার প্রশংসা করতে লাগল। কয়েকদিন পর সেই লোকটি আবার রাফিদের বাড়িতে এলেন। তিনি ছিলেন একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। রাফির চরিত্রে মুগ্ধ হয়ে তিনি তার পড়াশোনার দায়িত্ব নিলেন এবং রাফির বাবাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিলেন। ধীরে ধীরে তাদের জীবনের কষ্ট কমতে শুরু করল। এক রাতে রাফি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, তুমি সত্যিই সৎ মানুষের হাত কখনো খালি ফিরিয়ে দাও না।